আমরা এখানে অনেক পাবো যারা হচ্ছে আমরা সিকিউ সলভ করি, হয়তো অনেকে মুখস্থ করি বা প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, আসলে অনেক সময় বুঝি না। তো অবশ্যই বুঝে বুঝে আমরা যদি সলভ করি সেক্ষেত্রে আমাদের মুখস্থ করা লাগবে না। বুঝে বুঝে সলভ করলে আমরা পরীক্ষা হলেও আটকে যাবো না, একটু ঘুরিয়ে দিলেও বুঝতে পারবো আসলে কেন কিভাবে হচ্ছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে আমরা প্রসিডিউরটা কিভাবে হয়, কেন হচ্ছে সেইটা জানা। তো আমরা আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 এটা সলভ করব। এর আগের হচ্ছে বেসিক ক্লাসে বলে আসছিলাম যে কিছু কিছু সিকিউ তুমি পাবা যেগুলো হচ্ছে একটু অন্যরকম, হয়তো মানে যেভাবে হওয়ার কথা ওইভাবে না হয়, একটু ভিন্নভাবে দিয়ে দিছে, কিন্তু আসলে কঠিন না। আমরা যদি বুঝি তাহলে কঠিন না। তো আমরা এখান থেকে সলভ করব। চলো, প্রথমত আমাদের সবার প্রথম কাজ হবে কি, আমরা সবার প্রথমে কি দেখে নিব? প্রথম কাজ হবে আমরা উদ্দীপকটা খুব সুন্দরভাবে দেখে নিব। চলো উদ্দীপকটা দেখি। প্রথমেই দেখো, একটা গাড়ি দেয়া আছে, এই গাড়িটার ভর দেওয়া আছে। তাহলে আমরা একটু মার্ক করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। গাড়ির ভর দেওয়া আছে কি, এম দেয়া আছে। এরপর যেটা দেওয়া আছে, গাড়ি দেখো যে এত গতিশক্তিতে। অনেকে গতিশক্তি দেখে এখানে ঘাবড়ে যাইতে পারো যে হুট করে ব্যাংকিংয়ের মধ্যে গতিশক্তি কোথা থেকে আসলো। তো কেন আসলো সেটা আমি পরে দেখাচ্ছি, কিভাবে আমরা সলভ করব সেটা পরে দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের ইকে। নেক্সট যেটা ফলো করব, কোশ্চেনে দেখো যে একটা ব্যাসার্ধ দেওয়া আছে। কিসের ব্যাসার্ধ? বাঁকের ব্যাসার্ধ। তাহলে বাঁকের ব্যাসার্ধ কিন্তু আমরা বেসিক ক্লাসে দেখে আসছি। বাঁকের ব্যাসার্ধকে কী দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এরপর রাস্তার কোনো ব্যাংকিং ছিল না। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, রাস্তার কী ছিল না? কোনো ব্যাংকিং ছিল না। তার মানে আমরা যখন হচ্ছে বেসিক ক্লাসটা করছিলাম, ওখানে দেখছিলাম যদি রাস্তার ব্যাংকিং না থাকে তারপরেও তো আমাদের রাস্তাটা পার হইতে হবে। কীভাবে পার হবে? নিরাপদে তো পার হইতে হবে। সেটার জন্য কাজে লাগে কে? ঘর্ষণ কাজে লাগে। তাহলে মিলছে, যদি ব্যাংকিং না থাকে, ব্যাংকিং নাই, কি আছে? ঘর্ষণ আছে। এই যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কি দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা ডিনোট করি, সেটা হচ্ছে মিউ দ্বারা ডিনোট করি। তাহলে এই হচ্ছে আমাদের, আমরা পুরো হচ্ছে পড়ে ফেললাম আমাদের উদ্দীপক। এখন আমাদের কাজ যে আমরা সিকিউ হচ্ছে কি কোশ্চেন করছে সেইটা এখন দেখা ট্রাই করব। দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে রাস্তার বাঁকে গাড়িটির ক্রিয়াশীল কেন্দ্র বিমুখী ত্বরণের মান কত? কি বলছে? কেন্দ্র বিমুখী ত্বরণ। যেহেতু হচ্ছে আমি যদি সব কিছু করাই দিতে যাই, দেখা যাবে যে আমাদের সময় অনেক বেশি লাগবে, ভিডিওটা অনেক বড় হবে। সে কারণে আমি পুরা গাইডের যে পিডিএফটা সেটা নিয়ে এসেছি। আমার কাজ হচ্ছে তোমাকে বোঝাই দাও, আর বাকি কাজ তোমার, ক্যালকুলেশন তুমি করবে, আমি ক্যালকুলেশন করে দিব না। তো চলো, কোশ্চেনটা কি বলছে এবং কি করতে হবে আমরা সেটা এখন দেখি। যাদের মনে কোশ্চেন আসছে যে ভাইয়া ইকে কেন দেওয়া এখানে, তোমরা হয়তো জানো, এটা জানার কথা। ইকে ইকুয়াল কি হয়? হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি ইকুয়াল কি, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমার হচ্ছে ভরের মান দেওয়া আছে এবং বেগের মান দেওয়া আছে। এখান থেকে তুমি দেখো একটা জিনিস দেখো, সবার প্রথম তোমার চিন্তা কি আসবে এখান থেকে? সবার প্রথমে তোমার চিন্তা আসবে, তোমার মাথায় চিন্তা আসবে, বলছে কেন্দ্রবিমুখী ত্বরণের মান কত। ত্বরণ মানে কি? তুমি কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল সমান কি জানো? এম ভি স্কোয়ার বাই আর। এটা জানো না? তাহলে এফ ইকুয়াল জানো এম ভি স্কোয়ার বাই আর, এইটা জানো। এখন তোমাকে কি বলছে? কেন্দ্রবিমুখী ত্বরণ। ত্বরণ কি? এ পাচ্ছ ভি স্কোয়ার বাই আর। তাহলে সেই কুড়িটা হচ্ছে গতিশক্তি। কারণ যদি তুমি গতিশক্তি জানো হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আমি এটার মান জানি, আমি গতিশক্তি ইকের মান জানি, বসাই, এটার মান যদি বসাই আমি কিন্তু ভি স্কোয়ারের মান পেয়ে যাবো। তাহলে ডিরেক্ট আমি ভি স্কোয়ারের মান যখন বের করব, সরি, ডিরেক্ট আমি যখন ভি স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি, তো তার নিচে হচ্ছে আমার এখানে তো এই যে ব্যাসার্ধটা দেওয়া আছে, ভাগ দিলেই তো আমি কি পেয়ে যাবো? এর মান পেয়ে যাবো। তাহলে দেখো আমি কিন্তু ওইটা হচ্ছে খসড়া আকারে কিন্তু করে ফেললাম। তাইলে
এখান থেকে আমি তোমাদের জাস্ট ক্যালকুলেশনটা দেখাই দেবো। এই যে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এটাকে হচ্ছে আমি যদি প্রসেস করে ভি স্কোয়ার মানটা ডিরেক্ট চাইলে বের করে নিতে পারবো। এখানে হচ্ছে তোমার ভি স্কোয়ারের মানটা বের করে নিই, ভি এর মানটা বের করছে, তো আমরা ডিরেক্ট ভি স্কোয়ারের মানটা বের করে ভি স্কোয়ারের যেটা মান হয় সেটা এখানে বসাই দেবো, নিচে 8 দেবো, তাহলে কিন্তু আমার এ হয়ে গেল। তাহলে বুঝছো কেন আমাদের গতিশক্তি দেওয়া আছে। সবার প্রথম কাজ আমি হচ্ছে যেটা প্রেফার করি সেটা হচ্ছে তুমি কি করবা, আমার যেইটা চাইছে আমি সর্বপ্রথম ওইটা লিখব, এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। কেন এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, এটা তুমি আমি তো দেখাইলাম, এটা তুমি প্রথমে লিখবা। এখন তুমি দেখবা এটাতে তোমার কী কী আছে। আমার আর এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ডিরেক্ট দেওয়া নেই, কিন্তু কীভাবে দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে। গতিশক্তি মানে ভি থাকবে, এটা তোমার হচ্ছে একদম অটোমেটিক মাথায় চলে আসবে যে গতিশক্তি দেওয়া আছে মানে ওইখান থেকে আমি ভি পাবো। তাহলে ওইখান থেকে ভি পাইলাম, আর পাইলাম, মান বসাই দিলাম, আমার কিন্তু দেখো অঙ্ক কিন্তু শেষ। তাহলে ঘ নম্বরে বলছে যে সর্বোচ্চ বেগ নিয়ে যদি বাঁকটা অতিক্রম করতে চায় সেক্ষেত্রে গাড়ির বেগে কি পরিমাণ পরিবর্তন করতে হবে। যেহেতু আমাদের এইখানে কি নাই, ব্যাংকিং নাই, সেক্ষেত্রে ধরো এইটা যদি রাস্তা হয়, এই বেসিকটা এখান থেকে একটু বোঝা লাগবে। ধরো এটা যদি রাস্তা হয়, এখানে একটা যদি গাড়ি থাকে, তাহলে অবশ্যই তার রাস্তাটা যখন সে পার হবে এইদিকে ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ছিটকে যায় না কেন, কারণ এর হচ্ছে ঘর্ষণ বল আছে। এই ঘর্ষণ বলটা কি করে, এর ভিতরের দিকে কি কাজ করায়, ভিতরের দিকে এর হচ্ছে কেন্দ্রমুখী বল, সেন্টিপিটাল ফোর্স যেটাকে আমরা বলি, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের যোগান দেয় এইটা। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যদি এফ সি যে বলটা আছে এইটা সমান আমার হচ্ছে ঘর্ষণ বল হয়, মানে আমার দরকার এফ সি বল, মানে কেন্দ্রমুখী বলের দরকার, যে পরিমাণ বলের দরকার সেই পরিমাণ এফ যদি দেই সেক্ষেত্রে সে নিরাপদে রাস্তাটা ঘুরতে পারবে, সিটকে যাবে না। কি করবে না, সিটকে যাবে না। তাহলে এখন কথা হলো যে যদি এর থেকেও বেশি এফটা হয়ে যায়, ধরো যতটুকু দরকার তার থেকেও বেশি এফ আছে, তাহলেও তো তার এই বলটা কিন্তু পূরণ হবে, সে কিন্তু নিরাপদে রাস্তাটা বাঁক নিতে পারবে। এখন ধরো আমার যদি এফসির তুলনায় এফসি যতটুকু দরকার তার থেকে যদি কম এফ হয়ে যায়, তাহলে কি এই যোগানটা যতক্ষণ পর্যন্ত আসে নাই, কেন্দ্রমুখী বলের যোগান আসে নাই, তার মানে সে ভিতরের দিকে তার কোনো টানটা একটু কম ফিল করতেছে, তার মানে সে কিন্তু বাইরের দিকে রাস্তা থেকে বাইরের দিকে চলে যাবে। তাহলে বুঝছো কি, তাহলে এইটা থেকে আমি আসলে এটা কেন বুঝাইলাম তোমাদের, এটা কেন বুঝাইলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা শর্ত লেখা লাগবে। আসলে আমি যদি সর্বোচ্চ বেগ নিয়ে নিরাপদে রাস্তাটা পার হইতে যাই তাহলে আমার কি হবে। তাহলে দেখো, অবশ্যই আমি এতক্ষণ ধরে তোমার বুঝাইলাম যে এই দুটো তো অবশ্যই সমান হওয়া লাগবে, মানে সমান হইতে হবে। দুই নম্বর কথা যেটা বললাম যে অবশ্যই এই বলটা, এই বল অপেক্ষা অবশ্যই এই বলটা কী হওয়া লাগবে, বড় হওয়া লাগবে কিনা। বড় যদি না হয়, ওই তো বললাম যে শর্ট হবে, কেন্দ্রমুখী বল যদি শর্ট হয়ে যায় সে তো বাইরের দিকে বেশি বল কাজ করবে, সে বাইরের দিকে হচ্ছে ছিটকে যাবে। তাহলে এই দুইটাকে যদি তুমি মার্জ করো, তুমি এটা বলতে পারবা যে তোমার এইটা শর্ত হচ্ছে এইটা। তুমি এই শর্ত এখন তাহলে কিভাবে আসছে, আশা করি আমরা হচ্ছে এটা বলতে পারবো যে আমার এই শর্ত আসছে। তাহলে এখন চলো আমি এখান থেকে দেখাই, দেখো তো আমি যেমন বলছি সেরকম আছে কিনা। কেন্দ্রমুখী বলটা কি হবে, কেন্দ্রমুখী বল অপেক্ষা অবশ্যই ঘর্ষণ বলটা বেশি হওয়া লাগবে নিরাপদে বাঁক নেওয়ার জন্য। আর আমরা ঘর্ষণ বল ইকুয়াল জানি, বেসিক যখন শিখছি তখন এটা থেকে জানি যে ঘর্ষণ বল বাই আর, বা এখানে আমরা ডাব্লিউ ইউজ করতে পারি। তো এইভাবে লিখলে অনেকে আবার ভাবতে পারো যে আর কে ডাব্লিউ দিয়ে ভাগ মনে হয় নিচে আছে, তো এটা না, এটা হচ্ছে আমি বললাম যে আর ডাব্লিউ হইতে পারে। তাহলে এটা সমান কি, প্রতিক্রিয়া বল বা ওজন এমজি। তাহলে এই সূত্র থেকে আমার আসছে ঘর্ষণ বল ইকুয়াল কী হবে, ঘর্ষণ বল ইকুয়াল মিউ এমজি, ঘর্ষণ বল ইকুয়াল মিউ এমজি। এবং এই যে সেন্টিপিটাল ফোর্স যেটা আছে আমাদের কেন্দ্রমুখী বল এমবি স্কোয়ার বাই আর, এইখান থেকে আমি হচ্ছে এমটা হচ্ছে কাটতে পারি, দুই পাশ থেকে ভাগ যায়, তাহলে এখন ভি স্কোয়ার ইকুয়াল মিউ আর জি, এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে আমি দেখো একটা ভি পাইলাম, এই যে একটা ভি, তাহলে কি পাইলাম, একটা ভি পাইছি। ভি এর মান কিন্তু আমি ক্যালকুলেশন করলাম না, তুমি দেখো গ হতে আমরা কিন্তু বেগটা পাইছি, গ হতে কি পাইছি, ওই যে বেগ পাইছি। তো আমি বললাম যে ভি স্কোয়ার তুমি ডিরেক্ট এখানে বসাই দিতে পারবা,
ডিরেক্ট বসে দিতে পারবা ওইখানে উপরে। এইখানে আসলে তোমাকে আবার তখন ভি এর মানটা বের করতে হতো। তো ওইখানে ডিরেক্ট ভিটা বের করে নিছে, যেটা ঘ নম্বরে কাজে লাগতেছে। তো এই যে, তাহলে দেখো আমার বেগ ছিল, বেগ গাড়ির বেগটা বর্তমান বেগ, মানে রিয়েল বেগ, যে বেগটা নিয়ে গাড়িটা যাচ্ছে সেই বেগটা হচ্ছে এত। কিন্তু সে যদি সর্বোচ্চ বেগ নিয়ে যাইতে চায়, তাহলে তার বেগটা কত হওয়া লাগবে? এতর, এতর সমান বা এর থেকে কম হওয়া লাগবে। তাহলে সর্বোচ্চ বেগ অনুযায়ী আমরা কি করব? বিয়োগ করব। তাহলে সর্বোচ্চ বেগ থেকে আমার বর্তমান বেগটা বিয়োগ দিলে তো আমি পাচ্ছি যে আমার কত কত বেগ বৃদ্ধি করতে হচ্ছে। এটা হচ্ছে বর্তমান বেগ, এটা প্রেজেন্ট, আর এটা হচ্ছে হাইয়েস্ট। হাইয়েস্ট বেগ হচ্ছে এইটা। তাহলে এইটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই, তাহলে কতটুকু বৃদ্ধি করতে হচ্ছে সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমার এতটুকু বেগ বৃদ্ধি করতে হচ্ছে। যদি আমি নিরাপদে সর্বোচ্চ বেগ নিয়ে যাইতে যাই, তাহলে আমার এতটুকু বেগ বৃদ্ধি করতে হচ্ছে। তো আশা করি আমরা হচ্ছে গ নম্বরে কেন আমার গতিশক্তি দেয়া আছে ওইখান থেকে কিভাবে বের করতেছি, ঘ নম্বরে আমি হচ্ছে সর্বোচ্চ বেগটা কিভাবে বের করতেছি, কেন এই শর্তটা নিচ্ছি। তুমি হয়তো গাইড খুলে দেখবা যে আমার এই শর্ত দেয়া আছে, কিন্তু কেন এই শর্ত দেওয়া আছে এটা কিন্তু গাইডে দেওয়া নেই। শুধু লেখা আছে যে যদি নিরাপদে সর্বোচ্চ বেগ নিয়ে ঘর্ষণ বল থাকার কারণে যাইতে চায়, তাহলে তার শর্ত হবে এইটা। কেন আছে সেটা কিন্তু আমি দেখাই দিলাম। তো আশা করি হচ্ছে আমরা বুঝে বুঝে পুরোটা সলভ করতে পারবো। এই ধরনের অঙ্ক আসলে সবগুলা হচ্ছে খুব সুন্দরভাবে সলভ করতে পারবো।